ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী সরকার আসবে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এবং তারা নিশ্চিতভাবেই জানে যে আগামী সরকার হবে হয় বিএনপি সরকার না হয় জামাত সরকার। দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে, এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিস্ত্রি। নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি ব্রিফিং করেছেন, বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত। এবং তার অংশ হিসেবেই শেখ হাসিনা শেখ হাসিনার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সম্পর্কিত কোনো কথা না বলতে। তিনি দলীয় পর্যায়ে তার নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু কোন রকম উস্কানি যে ইউনূস সরকারকে উৎখাত করো, ইউনূস সরকার দুর্নীতিবাজ, কেয়ারটেকার সরকার দিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন না দিলে সেই নির্বাচন প্রতিহত করো, এই আওয়াজ আর তিনি দিতে পারবেন না, সংকুচিত হয়ে আসছে। ইতিমধ্যে এটি বলছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত। তিনি বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশ। তারা জানে যে পরবর্তী সরকার বিএনপি বা জামাত যেই আসুক না কেন তারা শেখ হাসিনা বিরোধী। এখন শেখ হাসিনা যদি অব্যাহতভাবে এখন যেভাবে কথা বলছেন ইউনূস সরকারের বিরুদ্ধে, পরবর্তীতে যদি বিএনপি সরকার বা জামাত সরকারের বিরুদ্ধে বলতে থাকে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক এগোবে না, গড়াবে না এবং সম্পর্ক ওই খারাপের দিকেই যাবে এবং তার সুযোগ নেবে পাকিস্তান এবং চীন। ফলে বাংলাদেশ ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হবে। সেই ঝুঁকিটা নিতে চায় না। শুধু তাই না, অতীতের যে ঘটনা ঘটেছে যে বিচ্ছিন্নতাবাদীরা, ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আস্তে আস্তে কিন্তু আবার সেই বাংলাদেশের ঘাঁটি গাড়তে শুরু করবে। যেই ঘাঁটিটা তারা গেড়েছিল শেখ হাসিনার আমল বা তার আগে, পরবর্তী সময় শেখ হাসিনা সে সমস্ত ঘাঁটিগুলো উচ্ছেদ করে। সেই নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাটা পাওয়া যাবে না যদি না শেখ হাসিনাকে তারা আশ্রয় প্রশ্রয় দেয়। সুতরাং শেখ হাসিনাকে দিল্লিতে থাকতে গেলে তার মতন করে একান্ত চুপচাপ থাকতে হবে, অথবা তৃতীয় কোনো দেশে যে তিনি তার তৎপরতা চালাতে পারেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে, দিল্লিতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলা যাবে না। যদি তিনি কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আর মধুর হবে না বা উন্নত হবে না, স্বাভাবিক থাকবে না। এটা ইতিমধ্যে তারেক রহমানও বলেছেন যে পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে। এখন সেটা তারা এই অবস্থাটা রাখবে কিনা এটা ভারতের সিদ্ধান্ত। মানে একই ইঙ্গিত, যে ইঙ্গিতটা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন, যেহেতু তার বিচার চলছে এবং তিনি কথা বললেই বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সুতরাং তিনি কথা বলা বন্ধ থাকুক, দিল্লিতে থাকুক, অসুবিধা নেই, আশ্রয় দিয়ে রাখুক, কিন্তু বাংলাদেশ নিয়ে যাতে কথা না বলে। তো তখন নিশ্চয়ই তাদের মোদী বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু এখন তারা ভাবছে যে না, এটা তাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ না করলে সম্পর্ক আর স্বাভাবিক হবে না। এটি ইউনূস সরকার থাকুক আর জামাত আসুক আর বিএনপি আসুক, একই পরিস্থিতি থাকবে। তো এখানে বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বা সতর্ক করা হয়েছে, পরিস্থিতিটাকে বোঝানো হয়েছে যে আপনি যদি এইভাবে কথা বলতে থাকেন তাহলে ভারতের জন্য বিপদ, সম্পর্ক স্বাভাবিক দূরে থাক, উল্টো নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে ভারত। সুতরাং আপনি কথা বলা বন্ধ করেন। সুতরাং শেখ হাসিনা বুঝতে পারছে মহা বিপদের মধ্যে আছে, তাই তিনি কথা বলা বন্ধ করেছেন। দর্শক।